আমাদের শিক্ষক একটা কথা বলেছিলেন, কথাটা খুবই ভালো মনে আছে। উনি বলেছিলেন যে, "তোমাদের জীবনটা বানাও একটা গাছের মতো। একটা গাছ তার নিজের দেহকে বিশাল বড় বানায়। বানানোর পরে সেই দেহের নিচে মানুষকে ছায়া দেয়। মানুষ যখন কৃষিকাজ করে, রৌদ্রের তাপে মানুষের যখন ঘাম ঝরে, তখন সেই গাছের নিচে এসে বসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বাতাস সে পায়। সে আনন্দ উপভোগ করে। এই গাছ মানুষকে ছায়া দেয়। শুধু কি এখানেই গাছের কাজ শেষ? না। এই গাছ যখন আরো বড় হয় তখন গাছ মানুষকে ফল দেয়, মানুষ এই ফল খায়। এরপর যখন গাছ বিশাল বড় হয়ে যায় যে না গাছকে এখন রাখা সম্ভব নয়, তখন মানুষ এই গাছকে কাটে। কাটার পর সেই গাছের এক একটা অংশ দিয়ে মানুষ ঘর বাড়ি বানায়, নিরাপদে আশ্রয়স্থলে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে। তারপর যখন এই ঘরটাও ভেঙে যায়, সেই কাঠ দিয়ে মানুষ তাদের রান্না বান্নার কাজ শেষ করে। অর্থাৎ আমার প্রত্যেকটা পরিস্থিতিতে, আমার প্রত্যেকটা অবস্থাতে মানুষ আমার দ্বারা উপকৃত হবে, মানুষ আমার দ্বারা লাভবান হবে। তাহলেই আগামী 100 বছর, আগামী শত শত বছর মানুষ আমাকে মনে রাখতে পারবে। আমি চাইলে অহংকার করে দুজন মানুষের সামনে পাশ কাটিয়ে চলতে পারি, আমি চাইলে মানুষের কাজকর্ম বা উন্নতি দেখে ঈর্ষান্বিত হতে পারি, কিন্তু এটা আমার জন্য কখনো শুভ কামনা হবে না। এমন কিছু করার চেষ্টা করুন, এমন ভাবে চলুন আর ফিরুন যাতে আপনার দ্বারা আপনার আশেপাশের সবার উপকৃত হয়। এমন কাজ করবেন না যাতে আপনার দ্বারা আপনার পাশের লোকদের ক্ষতি হয়।